হুজুর জাকাত বা ফিতরার টাকা কি মসজিদে দেওয়া যাবে? ফরহাদ রহমান, জি ভাইয়া ফরহাদ রহমান, জাকাতের টাকা ফিতরার টাকা এটি মসজিদে দেওয়া যাবে না। মসজিদ এটা আল্লাহর ঘর, এটা ওয়াকফ, এটার মালিক তো আল্লাহ তাআলা। সুতরাং জাকাতের টাকাকে তামলিক করা শর্ত, একজনকে মালিক বানাই দিতে হবে। গরিব মিসকিন ফকির, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল গারিমিন, এদেরকে আপনি দিবেন। ফকির মিসকিন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি, এদেরকে আপনি জাকাতের টাকা দিবেন। মসজিদে দিতে পারবেন না, ব্রিজ নির্মাণের জন্য দিতে পারবেন না, টিউবওয়েল নির্মাণের জন্য দিতে পারবেন না, এগুলোর জন্য নয়, জনকল্যাণমূলক কাজের জন্য নয়। মহিউদ্দিন নির্বাচন রহমত, মাগফিরাত নাজাতের 10 দিনের আলাদা আলাদা কোনো তাসবিহ আছে কি না? মাগফিরাতের তাসবিহ হলো সবচেয়ে উত্তম তাসবিহ, হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। বেশি বেশি করে পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, সাইয়্যিদুল ইস্তিগফার যেটা, এটা পুরোটা বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আর না জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য বেশি বেশি করে পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই তাসবিহগুলো আপাতত এই দুটো তাসবিহ আপনাদের বলে দিলাম, এগুলো আপনি পড়বেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর সাহারির সময় মসজিদের হুজুর মসজিদের মাইকে বলে সাহারি খাবার সময় শেষ, কিন্তু মসজিদে আজান দেয় 5 মিনিট পরে, এই সময় কি সাহারি খেলে রোজা হবে? জানলে খুশি হব। অনেক সময় সতর্কতামূলক কয়েকটা মিনিট সময় থাকে, 3-4 মিনিট, এই সতর্কতামূলক সময় আপনি খেতে পারেন। যেহেতু আজান হয় না, আজান হয়ে গেলে আর খাওয়ার কোনো সুযোগ নেই, খেয়ে নিতে পারেন যদি আপনার এমন কোনো এমার্জেন্সি হয়ে থাকে। আমাদের কাছে প্রশ্ন করেছেন আবদুল্লাহ আল মামুন, হুজুর একজনের সাথে 3 দিন কথা না বললে যে বেঈমান হয়ে যায়, সমাজে এটা প্রচলিত আছে, এটা ইসলাম কতটা সাপোর্ট করে? না, ইসলাম এটি সাপোর্ট করে না, বরং একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে 3 দিন যেন কথা না বলে না থাকে, এটি ঠিক নয়, এটি তার জন্য গুনাহের কাজ। কিন্তু বেঈমান হয়ে যায়, এটা কি ইমান কি কচু পাতার পানির মতো তো সহজ যে বেঈমান হয়ে যাবে একজনের সাথে কথা বলে না, এটা কোনো কারণে কথা বলছে না, এটি ফাইন্ড আউট করতে হবে, দেন ফতোয়াটি দিতে হবে। জিয়া জে রুবেল তিনি বলছেন যে টাকনুর গিরার উপরে কাপড় পরার বিধান কি? টাকনুর গিরার উপরেই তো পরবেন কাপড়, এটাই তো নিয়ম। টাকনুর নিচে যদি পড়েন তাহলে এটি গুনাহ হবে আপনার। আমার কাছে 2 লক্ষ টাকা আছে কিন্তু কর্জ দেওয়া আছে, তাহলে কি জাকাত আদায় করতে হবে? কর্জ দেওয়া আছে, কর্জ দেওয়া, আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, যেই টাকাটা আছে এই টাকাটার আপনি জাকাত দেন, আর যেটা কর্জ দেওয়া আছে, আরেকজনের কাছে কর্জ দেওয়া আছে, ওটা উঠায়, ওটা পেলে তারপর আপনি বাকিটা জাকাত দিবেন। আমাদের কাছে প্রশ্ন, শায়েখ মৃত্যু ব্যক্তির নামে দোয়া করে খানা জায়েজ আছে কি? মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দেখুন মৃত ব্যক্তি কেউ যখন স্বাভাবিকভাবে মারা যায়, মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনদের দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা। এটা আকায়েদে নাসাফির মধ্যে লেখা আছে, সর্ব আকায়েদিন নাসাফির মধ্যে, যে ইন্না দোয়া আল আহয়া লিল আমওয়াত, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দায়িত্ব হলো দোয়া করা মৃত ব্যক্তিদের জন্য, ও সাদাকাতিহিম, তাদের সাদাকা করা, নাফউন লাহুম, এটি তাদের উপকারে আসে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা হাশরের 10 আয়াতে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, এটি আমাদের দায়িত্ব। তা আমরা তাদের কাছে ক্ষমা চাইব, আমরা তাদের কাছে মাপ চাইব, তাদের জন্য দোয়া করব। আর খানা খাওয়ার যে বিষয়টি আপনি বলছেন, এটি 3 দিনের মধ্যে এই ধরনের কোনো অনুষ্ঠান করা যাবে না। 3 দিনের পরে যে কোনো দিন গরিব ফকির মিসকিনকে আপনি খাবার দিতে পারেন, এটি দেওয়া যেতে পারে। কারণ সহিহ বুখারীর বর্ণনা, রসুলকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? রসুল বললেন যে ইতআমুত তাআম, আরেকজনকে খাবার খাওয়ানো, এটা আপনি করতে পারেন, গরিব মিসকিনদেরকে খাওয়াতে পারেন, এটি বাধা নেই। তবে এমন কোনো অনুষ্ঠান করা, যে অনুষ্ঠান করলে আপনারা করে গরিব দুঃখী ফকির মিসকিন বড়লোক ধনী সম্পদ সবাই আসবেন এবং এটাকে খুব জরুরি মনে করা হয়, 3 দিনের পর না করলে না জানি কি হবে, এই জরুরি মনে করাটা এটি হচ্ছে বিদআহ, এটির সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে আপনি দোয়া করবেন, ইসালের সব করবেন, এটি আমরা পরামর্শ দিচ্ছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি তফাজ্জুল আহমেদ, হুজুর তারাবির নামাজ 4 রাকাতের পর বিশেষ কোনো দোয়া পড়তে হয় কি?
4 রাকাতের পরে তসবিহ তাহলিল আপনি পড়তে পারেন। বিশেষ দোয়া বলতে আপনি যদি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এটা পড়তে পারেন। এছাড়াও সূরা ফাতিহা সহ বিভিন্ন তসবিহ তাহলিল আপনি পড়তে পারেন। এটাই পড়তে হবে এমন কোনো অব্লিগেটরি নয়। তবে ফতোয়ায়ে শামিতে ইবনু আবেদিন আশ-শামি রাহিমাহুল বারি আল্লামা ইমাম কুহুস্তানি তিনি বলছেন এই দোয়াটি পড়বেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। অনেক তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই দোয়াটি। সুতরাং এটি ফেরেশতাদের তাসবিহ, এই ফেরেশতাদের তাসবিহটা আমরা পড়তে পারি ইচ্ছে করলে। তাকরিরে তিরমিজিতে আসছে, আর অসংখ্য কিতাবের মধ্যে এসে এই দোয়াটি আমরা পড়তে পারি। তাহলে আমরা 4 রাকাতের পরে এই তাসবিহটি আমরা পড়তে পারি, এটা সুযোগ আমাদের রয়েছে। ব্যাংকে টাকা জমালে যে সুদ দেয়, দাউদ হোসেন তিনি বলছেন ব্যাংকে টাকা জমালে যে সুদ দেয়, সুদের এই টাকা কি করা উচিত? সুদের টাকা এটি সম্পূর্ণরূপে হারাম। হারাম টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, তবে এটার জন্য কোনো সওয়াবের আশা করা যাবে না। এমডি শফিউল ইসলাম তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, অনেক সময় অধিক পরিশ্রমের ফলে অনেকে রোজা ভেঙে ফেলাই, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক? যদি এমন হয়ে যায় যে তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা, তাহলে ইসলাম বলে দিয়েছে এই অবস্থায় রোজা ভেঙে ফেলতে পারবেন, তবে নেক্সটে সে রোজাটি তিনি কাজা করে নেবেন। এম হোসেন বলেছেন, হুজুর তাহাজ্জুদ নামাজ কত রাকাত করে পড়তে হয়? কমপক্ষে 4 রাকাত পড়ুন, 2 থেকে 4, সর্বোচ্চ 8-12 রাকাত পড়তে পারেন। 1 রাকাতে সূরা ইখলাস পাঠ করে দীর্ঘ করে কিয়ামুল লাইল পড়া যাবে কিনা? সূরা ইখলাস পাঠ করে দীর্ঘ করে কিয়ামুল লাইল পড়া যাবে কিনা? তো সূরা ইখলাসে আর কিভাবে দীর্ঘ করে? একই রাকাতে সূরা ইখলাস পাঠ করে পড়েন, 100 বার আপনি সূরা ইখলাস পাঠ করেন 1 রাকাতে, পড়তে পারবেন আপনি। আর এ রহমান জানতে চেয়েছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন এমডি আজিজ, হুজুর মিলাদ কিয়ামের সঠিক মাসাইল কি? এটার কি কোনো বেঠিক মাসাইল আছে নাকি? সঠিক মাসাইল, মিলাদ কিয়াম এটি মুস্তাহাসান, এটি জায়েজ কাজ, এটা কোনো ওয়াজিব না, ফরজ না। নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা সুন্নতে সাহাবা আর দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা এটি মুস্তাহাসান, এটা উত্তম হবে, এটাই সঠিক মাসালা। যুগ যুগ ধরে দিয়ে আসতেছে কি কওমি কি আলিয়া সবাই এটাই মেনে আসেন, এটা নিয়ে ফেতনা সৃষ্টি করে অনেকেই। গুলশান আহমেদ তিনি বলছেন, হুজুর আমরা বলে থাকি 18,000 মাখলুকাত, অনেকেই বলে ইহা মিথ্যা, আসলে সঠিকটা কি? তাফসিরে কবির কি তাফসিরে কুরতুবিতে যতটুকু আমার মনে পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আলামিনের ব্যাখ্যা এখানে কিন্তু মাখলুকাতের কথা বলা হয়েছে। আলম 18,000 জগতের কথা বলেছেন, আরো বেশিও বলেছেন। আমার মনে হয় তাফসিরে কুরতুবির এই আলামিনের তাফসিরটা একটু পড়ে দেখেন, আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে তাফসিরে কুরতুবি না হলে তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজির, এই দুটো তাফসির দেখবেন এখানে আলামিনের ব্যাখ্যায় কয়টা জগৎ সব সুন্দর করে বলে দিয়েছেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন শাহপরান মুন্না, তিনি বলছেন শেষ রাকাতে যদি সালাম না ফিরে দাঁড়িয়ে যায় তাহলে কি সাজদা দেওয়া লাগবে? শেষ রাকাতে সালাম না ফিরে দাঁড়িয়ে যায়, কতটুকু কি পড়েছেন সেটা আপনি বলেন নাই। শেষ রাকাতে সালাম ফিরান নাই, দাঁড়িয়ে গেছেন, যদি যতদূর সম্ভব 3 তাসবির আগে আপনি বসে যান, বসে গিয়ে আপনি সালাম ফিরান। যদি 3 তাসবির কম হয়, আর বেশি হলে তাহলে আপনি সাজদায়ে সাহু দিবেন, সমস্যা নেই। এমডি খায়রুল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম। আসসালাম, হুজুর আজানের সময় কি কোরআন পড়া যাবে নাকি আজানের উত্তর দেব? কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে আগে আপনি আজানের উত্তর দেন, তারপর কোরআন মাজিদ তেলাওয়াত করুন। হুজুর গোসল ফরজ হওয়ার পর গোসল না করে সাহারি খেলে কি রোজার কোনো সমস্যা হবে? দেখুন ভাইয়া, আপনার গোসল ফরজ হয়েছে, এটি যদি আপনি মনে করেন যে গোসল করতে গেলে আপনার সাহারি মিস হবে, তাহলে আপনি আগে সাহারি গ্রহণ করে তারপর গোসল করে ফজর নামাজটি পড়ুন। আর যদি মনে করেন যে না সময় আছে, তাহলে আপনি গোসল করে তারপর সাহারিটি গ্রহণ করুন, এটা আপনার জন্য উত্তম হবে। হুজুর এইটার উত্তর দিবেন প্লিজ। কোনটার উত্তর দেব? আপনি তো পাই নাই আমরা, কি উত্তর চাইছেন আপনি? দাউদ হোসেন, হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম, ব্যাংকে টাকা জমালে যে সুদ দেয়, সুদের এই টাকা কি করা উচিত? আমরা তো উত্তর দিয়ে দিয়েছি ভাইয়া, বারবার প্রশ্ন করবেন না। এমডি জাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর মহব্বত করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন। আচ্ছা, এই হাদিসটি সম্পূর্ণটা রেফারেন্স যদি একটু বলেন। ইয়া হুমায়রা আছে, হাদিসের মধ্যে আসে, রেফারেন্স আমরা পরে ইনশাআল্লাহ আপনাকে জানাই দিব। ইয়া হুমায়রা বলে ডাকতেন তিনি, এটি হাদিসের মধ্যে এটির প্রমাণ আছে। ইয়া হুমায়রা তো টুকটুকে লাল, আল্লাহ নবী এটা ডাকতেন। তাহলে এটির প্রমাণ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এরপরে আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর ইশরাক নামাজের সময়সীমা কতটুকু? এমডি
মাহমুদুল হাসান, এমডি মাহমুদুল হাসান, তিনি জানতে চেয়েছেন যে এশরাক নামাজের সময় সীমা কতটুকু। ভাই মাহমুদুল হাসান, এশরাক নামাজের সময় সীমা হচ্ছে সূর্য ওঠার 23 মিনিট পর থেকে নিয়ে 9টা পর্যন্ত আপনি এটি পড়তে পারেন। এটি আপনি পড়তে পারেন 9টা পর্যন্ত, এটি আপনি পড়তে পারেন। তাহলে আমরা বলতে পারবো যে 9টা পর্যন্ত আপনি পড়েন। এরপরে আবার চাষতের নামাজ আছে। হুজুর উজু করার সময় কথা বললে কি উজু হবে না? উজু হয়ে যাবে তোফায়েল আহমেদ ভাই, তবে উজু করার সময় কথা বলা এটি মাকরু হবে। ফরহাত রহমান বলছেন, হুজুর জীবন বাঁচানো নাকি ফরজ, সে কথাটা কোরআন ও হাদিস কি বলে? হ্যাঁ, জীবন রক্ষা করা তো অবশ্যই ফরজ। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, জীবন রক্ষার জন্য কেউ যদি এমনটি করে জীবন রক্ষার জন্য কেউ যদি এমনটি করে তাহলে নিঃসন্দেহে এটি জায়েজ রয়েছে। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। কবরের উপর মসজিদ তৈরি করা যাবে কি না? না, কবরের উপর মসজিদ তৈরি করা যাবে না। কবরের উপর কোনো মসজিদ তৈরি করা যাবে না। এমডি দিদার হুসাইন সালি, তিনি বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। বিতির নামাজে কি দোয়া কুনুত ভুলে না পড়লে তাহলে কি সাজদা দিতে হবে? দোয়া কুনুত পড়া না, এটা ওয়াজিব ছুটে গেছে আপনার, অবশ্যই আপনি সাজদায়ে সাহু দেবেন। আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর রোজা রেখে রক্ত দেওয়া যাবে রক্ত টেস্ট করার জন্য? জি এমডি রুবেল ভাই, রোজা রেখে রক্ত দেওয়া যাবে ব্লাড টেস্টের জন্য, কোনো প্রবলেম নেই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এমডি মিজানুর রহমান, তিনি জানতে চেয়েছেন যে চেয়ারে বসে কি নামাজ হবে? যে যদি প্রয়োজন হয় চেয়ারে বসার, যে একেবারে এমার্জেন্সি চেয়ারে বসতে হবে, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। কিন্তু যদি আপনি বাজার ঘাটে সব জায়গায় আপনি সুস্থ, কিন্তু মসজিদে আসলে আপনি চেয়ারম্যান হয়ে যায়, এটি করবেন না। আমরা বলছি এটি করবেন না। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর বাচ্চাদের কাতারের মাঝে রাখা যাবে? বাচ্চাদেরকে কাতারের মাঝে নয়, বরং বাচ্চাদেরকে একেবারে কাতারের পিছনে রাখবেন, সর্বশেষ তাদের জায়গা, নারীদের আগে বাচ্চাদের জায়গা। হুজুর আসসালামু আলাইকুম আসসালাম, কোন ব্যাংকে টাকা জমালে ভালো হবে? আপনি যেখানে ইসলামী শরিয়া বোর্ড আছে, ইসলামী ব্যাংক অথবা শাহজালাল ব্যাংক, এগুলো তুলনামূলকভাবে অন্যদের তুলনায় কিছুটা হলেও তো ভালো, চেষ্টা করুন আপনি। হুজুর নামাজের নিয়ত কি অন্তরে করলেই হবে না মুখে? এতক্ষণ ধরে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমরা প্রারম্ভিক আলোচনাটি শুধু নিয়তের উপর করেছি। নামাজের নিয়ত অন্তরে করলেই হবে, তবে মুখে বলাটা এটি মুস্তাহাব হবে। হুজুর কিছু মানুষ বলে সরকারি খাস জমিতে মসজিদ বানানো যাবে কি না? এটি অনুমতি নিয়ে বানাতে হবে, অনুমতি না নিয়ে বানানো ঠিক হবে না। সরকারি খাস জমিতে অনুমতি না নিয়ে বানাবেন না বলে এটি আমাদের পরামর্শ। অনেক হুজুররা জুব্বা পরেন টাকনুর গিরার নিচ পর্যন্ত, এটি কি সঠিক? না ভাইয়া, যারা টাকনুর গিরার নিচ পর্যন্ত জুব্বা পরেন এটি সঠিক নয়। হুজুর আমার বাবা মা মারা গেছে, আমি স্বপ্নে দেখলাম বাবা মা আমার সামনে, মা ছাগল ছাড়তেছে, বাবা হাসতেছে, এটার ব্যাখ্যা কি? আসলে এটি খুব কঠিন একটি ব্যাখ্যা। আমার মা বাবা মারা গেছে, প্রথমে দোয়া করি আল্লাহ আপনার খুরশেদ খান, আপনার মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। হয়তোবা অন্য কোনো কারণ আছে, তারা হয়তোবা পবিত্রতা রক্ষা করতেন কি না এই বিষয়টি নিয়ে একটু সন্দিহান, বাকি বিষয়টি আল্লাহ ভালো জানেন। এই জন্য প্রশ্ন করেছেন এমডি ইসমাইল হোসেন, তারাবি কত রাকাত? তারাবি তো 20 রাকাত, এটি তো নতুন কিছুই নয়, তারাবি 20 রাকাত, এটাই হচ্ছে আসল কথা। এমনি নাসির উদ্দিন, হুজুর বিতরের নামাজ তৃতীয় রাকাতের দ্বিতীয় তাকবীরের বিধান কি? দ্বিতীয় তাকবীরের বিধান কি? এই দ্বিতীয় তাকবীর দিতে হয়, এটি সুন্নাহ, মনে রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর জর্দা খাওয়ার বিধান কি? জর্দা খাওয়া, এটি যদি জর্দার শারীরিকভাবে কোনো ডাক্তার বলে যেটা শারীরিক ক্ষতি করে, তাহলে এটি খাওয়া মাকরু হবে। আর যদি বলে এটা জটিল ক্যান্সার সহ আরও জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাহলে এটি হারাম হবে। রোজা রেখে কি মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া যাবে? আব্দুল কাদের আতিক, জি রোজা রেখে মুমূর্ষু রোগীকে আপনি রক্ত দিতে পারবেন। হুজুর নবীর যুগে ছিল না এরকম কোনো নেক কাজ যদি আবশ্যক মনে না করে করা হয়, তাহলে কি বেদাত হবে? না, যেহেতু ইন্নাত
তোয়াআতা নিশ্চয়ই কোনো ভালো কাজ, তাসিরুত ইন্নাল মুবাহাত নিশ্চয়ই মুবাহ কাজ, তাসিরুত তোয়াত বিনিয়াতি সাদিকাতি ওয়াস সালিহাত কোনো মুবাহ কাজ বৈধ কাজ, তাসিরুত তোয়াত এটি নেকি হয়, বিনিয়াতি সাদিকাতি ওয়াস সালিহাত ভালো নিয়তের দ্বারা এটি মনে রাখবেন এটি কিন্তু নেকি হয়, এটি তাসিরুত তোয়াত এটা ভালো কাজ হয়, মুবাহ কাজটার দ্বারা নেকি অর্জিত হয় যদি এটার দ্বারা নিয়ত ভালো থাকে। আমাদের কাছে প্রশ্ন করি হুজুর রোজা রাখতে অক্ষম ব্যক্তির ফিদিয়া কি হবে? তিনি দুবেলা খাবার দিয়ে দিবেন একজন ব্যক্তিকে। হুজুর আল্লাহকে তুই বলা যাবে না, এই তুই আল্লাহকে বলা এটি বিয়াদবি ছাড়া কিছুই নয়। হুজুর টুপি ছাড়া নামাজ হবে? টুপি ছাড়া নামাজ হবে, তবে নামাজটি মাকরু হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইমাম হোসেন, হুজুর নবীজির যুগে ছিল না এরকম কোন এক কাজ? আমরা উত্তর দিয়ে দিয়েছি। হুজুর নফল নামাজের সেজদার মধ্যে কি দোয়া করা যাবে? দোয়া করা যাবে আল মাসুর বিল হাদিস, যেটি হাদিস দ্বারা প্রমাণিত। মোহাম্মদ ইমাম হোসেন, হুজুর নবীজির যুগে ছিল না, আমরা উত্তর দিয়েছি। হুজুর নফল নামাজের সেজদার মধ্যে কি দোয়া করা যাবে? জি যাবে। হুজুর রোজা রাখতে অক্ষম ব্যক্তির ফেদিয়া আমরা বলো সোয়াসে বলতে কি কিছু আছে? সোয়াসে বলতে কিছুই নেই, আবার কিছু আছে। এটি স্বাভাবিকভাবে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই, বরং রোগ নিজের ক্ষমতা বলে এটি মূলত আক্রান্ত হতে পারে না, এটা আল্লাহ পাকের ওয়ার্ডার ছাড়া এটা হয় না। দাউদ হোসেন বলছেন হুজুর আসসালামু আলাইকুম আসসালাম, আমার নাম দাউদ হোসেন মাহের, আমার এই পুরো নামটার অর্থ বলিয়েন। আমাদের কাছে প্রশ্ন করেছে হুজুর নফল নামাজের সিজদার মধ্যে কি দোয়া করা যাবে? যাবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন দিদার আহমেদ ভাই, হুজুর রমজানে বিতির নামাজ তাহাজ্জুদ পড়ার পর পড়া উত্তম হবে কি? বিতির নামাজ তাহাজ্জুদ পড়ার পর না, রমজান মাসে বিতির নামাজ জামাতের সাথে পড়া এটাই উত্তম হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর মদিনাতুল মনোমরা জান্নাতুল ফেরদাউস রোজা পাক মোবারক থেকে কি লেখছে? রসুল্লাহ সাল্লাম মদিনাতুল মনোমরা জান্নাতুল ফেরদাউস রৌজা পাক মোবারক থেকে, রৌজা পাক আবার মোবারক থেকে, আচ্ছা সশরীরের সকল জায়গায় আল্লাহ প্রদত্ত, এত কিছু আপনার দরকার নেই, এগুলোর এত প্রশ্ন কোনো প্রয়োজনও নেই, এগুলো ফাও প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবীকে তাআত করব, অনুসরণ করবো, দ্যাটস এনাফ। রসুলকে সম্মান করব, বাস। রসুল হাজির না নাজির এটা নিয়ে আপনারা তো টেনশনের কোনো প্রয়োজন নেই, এগুলো ফাও চিন্তা ছাড়া আর কিছুই না আমরা মনে করি। বাইজিদ হুসেন আল আবরার তিনি বলছেন গোপনে বিবাহ শরীয়ত সম্মত কিনা? না, গোপনে বিবাহ নয়। হাদিসের মধ্যে আসে ওয়ালিনুন নেকাফিল মাসাজিদ, মসজিদে তোমরা বিবাহের আয়োজন করো, মসজিদে বিবাহের আয়োজন করো। বিবাহ শাদী এগুলো মসজিদে হবে, সবাইকে জানিয়ে হবে। একজন প্রশ্ন করেছেন যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা? প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া উত্তম হবে, কিন্তু যদি অনুমতি না নেয় তাহলে বিয়ে জায়েজ হবে না এমনটি নয়। প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটা এটা ভালো, না নিলে কোনো অসুবিধা নেই, শরীয়তে এটি কোনো বাধাবাধকতা নেই। তবে শর্ত হচ্ছে আপনি যে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন, এই দ্বিতীয় স্ত্রী গ্রহণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি করতে না পারেন তাহলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করাটা আপনার জন্য অবৈধ হবে। গোপনে বিবাহের উত্তর আমরা দিলাম। হুজুর আল্লাহর নাকি হাত পা কান আছে? কি দরকার আপনার এগুলো? আল্লাহর হাত আছে না পা আছে? আপনার কাম হলো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা, আল্লাহ নিয়ে আপনার টেনশন করার কি দরকার? আল্লাহ পাকের নাকি হাত পা কান আছে, তিনি তা থেকে শুনতে পান, এটা কি বুঝিয়ে বলবেন? আল্লাহর সবই আছে, তবে আমাদের মাখলুকের মতো নয়। লাহু ইয়াদুন লাইসা কা আইদিন, আল্লাহর ইয়াদ আছে আমাদের ইয়াদের মতো, আমাদের হাতের মতো নয়। লাহু রেজুলুন, আল্লাহ পাকের রেজেল আছে, লাইসা কা আরজুলিন, আমাদের পায়ের মতো নয়, এটি মনে রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর রোজা অবস্থায় গোফ কাটা যাবে? যাবে। রোজা অবস্থায় গোফ কাটতে পারবেন? পরিবারের কোনো একজন সদস্য বিদেশে চাকরি বা কাজ করে, আব্বু খুলে দাও। আমাদের কাছে প্রশ্ন করেছেন শুকরানা নাম রাখা যাবে কি না? শুকরানা নাম রাখা যাবে, তবে নাম সবচেয়ে প্রিয় নাম হচ্ছে ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুটো নাম হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। যদি স্বপ্নে নিজে বিয়ে করতে দেখলে এর ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা কঠিন, এখন বলছি না। এই ব্যাখ্যাটা বললে আপনি ভয় পেয়ে যাবেন, আপাতত তওবা ও ইস্তেগফার করুন, এটাই হচ্ছে কথা। আমাদের কাছে প্রশ্ন করেছেন কোনো মসজিদের ইমাম যদি রমজানের দিন রাত 2টো থেকে রাত 4টা পর্যন্ত অর্থাৎ সাহারি পর্যন্ত একাধারে মাইকে গজল গায়, ডাকাডাকি করে,
এতে যদি কেউ বিরক্ত বোধ করে, এক্ষেত্রে ইসলাম কি বলে? আসলে কেন রাত 2টো থেকে নিয়ে 4টা পর্যন্ত ডাকাডাকি করান? এটা তো ইসলাম এর সাথে এর কোনো সম্পর্ক, ইসলাম এটাকে অ্যালাউ করে না। বরং যেটি নিয়ম সেটা হচ্ছে যে সাহারি গ্রহণের আধা ঘন্টা আগে আপনারা ডাকতে পারেন। সাহারি গ্রহণের আধা ঘন্টা আগ পর্যন্ত সময় আছে। মনে করেন এখন 4:05 শেষ হয়, আপনি 3:30টার দিকে আপনি ডাকতে পারেন। 3:30টার দিকে আপনি ডেকে নিন, এটাই আপনার জন্য কল্যাণকর হবে। 3:30টায় ডেকে আপনি করতে পারবেন। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। জান্নাতুন নাইম, এটা কি জান্নাতের নাম? হ্যাঁ, নাইমুল ইসলাম রিফাত, এটি একটি জান্নাতের নাম। জান্নাতুন নাইম দারুল কারার। বিবাহের জন্য পাত্রী ঠিক করে রাখা জায়েজ হবে কি? বিবাহের জন্য পাত্রী তো ঠিক করে রাখবেন, ঠিক না করলে আপনি কারে বিয়ে করবেন? ঠিক করেই তো বিয়ে করবেন আপনি। পবিত্র কোরআন যেটি বলছেন যে ওয়া আতুন নিসা, বলছেন যে ফানকে হো মা তাবা লাকুম মিনান নিসায়ে, ফানকে হো, তোমরা বিবাহ করো, ফানকে হো মা তাবা লাকুম, যাদেরকে তোমাদের ভালো লাগে, মিনান নিসা, নারীদের মধ্যে থেকে যাদেরকে ভালো লাগে তাদেরকে বিয়ে করো। তেমন ভালো লাগলো কি লাগলো না এটা তো দেখার মাধ্যমে হয়, এই জন্য দেখে নিতে হবে, দেখে শুনে তারপর বিয়ে করবেন। মোহাম্মদ সোয়েব ইস ওয়াচিং, শুকরান জাযাকাল্লাহ মোহতারাম। কেউ যদি জোহরের আগের সুন্নত না পড়তে পারে তাহলে সে কি করবে? তিনি ফরজের পর 2 রাকাত, সুন্নতের পরে 4 রাকাত তিনি পড়ে নেবেন। রোজার দিনের বেলা সহবাস করলে তার হুকুম কি? রোজাটার কাজা আদায় করবেন। রিদওয়ান নাম রাখা যাবে? জি, রিদওয়ান নাম রাখা যাবে। হুজুর, আল্লাহ তাআলা কোনো জায়গা থাকেন, এরকম কোনো নির্দিষ্ট জায়গা আছে? এমডি জিল্লুর রহমান, শুনুন জিল্লুর রহমান ভাই, আল্লাহ পাকের জন্য কোনো স্থান নির্ধারণ করা এটা সম্পূর্ণরূপে এটি হারাম, শিরকের দিকে নিয়ে যাবে। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিহাদ এবং মাকান থেকে তিনি পবিত্র। একজন প্রশ্ন করেছিলেন যে ইয়া হুমায়রাতু নামটা, এটা সহিহ হাদিস আছে, মা রাওয়াহুন নাসাই, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, ফাকাদ ওয়ারাদা ফি বাযি আহাদিস সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াসফু সাইয়্যিদাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিল হুমায়রা মিনহা মা রাওয়াহু আন-নাসাঈ আন আয়েশা জাওজ النبي صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم قالت دخل الحبشة المسجد يلعبون فقال لي يا حميراء أتحبين أن تنجري إليهم فقلت نعم فقال بالباب وجئته فودأت ذقاني على عاتقه فأسندت وجهي إلى خده. قالت ومن قولهم يومئذ أبا القاسم تجبا فقال رسول الله صلى الله عليه وسلم حسبك. فقلت يا رسول الله لا تأجل فقام لي ثم قال حسبك فقلت لا تأجل يا رسول الله. তো এখানে বোঝা যায় যে ইয়া হুমায়রাতু এটি হাদিস দ্বারা প্রমাণিত। فقال انظري يا حميرة ألا تكوني أنت. ثم التفت إلى علي فقال إن وليت من أمرها شيئا فارفق بها. وقال حديث صحيح على شرط البخاري ومسلم. তাহলে হুমায়রা নামটি এটি হাদিস দ্বারা প্রমাণিত। فقد ورد وصف السيدات عائشة رضي الله عنها بالحميراء في بعض الأحاديث الصحيحة وكذلك الضعيفة والحميراء تسجير الحمراء ويريد بذلك سيدنا رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم البيضاء لأن العرب تطلق على الأبيض الأحمر وذلك لكراهة اسم البياض لكونه يشبه البرص. هذا الله تعالى أعلم. ফুকাহায়ে কেরাম এবং সৌদি উলামায়ে কেরাম তারা যে বক্তব্যটি দিয়েছেন যে হুমায়রা নামটি এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাতুন নাইম এই নামটি ছেলেদের জন্য রাখা যাবে? জি যাবে, তবে এটি মেয়েদের জন্য সবচেয়ে পারফেক্ট নাম। হুজুর, নূরে মুজাসসাম অর্থ কি? নূরে মুজাসসাম মানে তার দেহের মধ্যে নূর ছিল। হ্যাঁ, আমার নবীজির দেহ মোবারকে নূর ছিল, তার কলবে নূর ছিল, তার চোখে নূর ছিল, তার মাথায় নূর ছিল। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি আইনাই নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল লি নূরা, আল্লাহ তুমি আমার নূর বানাও। এভাবে করে নূর ছিল বলে প্রমাণিত। আজকে আর আমরা সময় নিতে পারছি না, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।